এখানে আবার আলু কাটছি। আমার বরের ঝালমুড়িতে আলু না হলে চলবে না, তো তাকে আবার আলু কেটে দিতে হবে। বলে আলু না হলে নাকি ঝালমুড়ি মনে হয়, তাই জন্য আবার এক্সট্রা করে আলু সিদ্ধ করা হলো ঝালমুড়ি করার জন্য। তো আমি তো আলু কেটে দিয়ে দিয়েছি, এবার এনার মাখার পালা। আমার সব করে দেওয়ার দায়িত্ব আর আমার বরের মাখার দায়িত্ব। তো চলো দেখো। এখানে অনেক কিছু যাবে, শসা, পেঁয়াজ, টমেটো, কাঁচা লঙ্কা, ধনেপাতা, অনেক কিছু। ঝালমুড়ি তো দোকানে মনে এত কিছু দেয় না। আলু কুচানো, আলু কুচানো তো মাস্ট থাকবেই। আর এটা আমার বরের বানানো আচার, জানো তো, আমের তেলের আচার। আর যাচ্ছে জিরে গুঁড়ো, ধনের কিছু গুঁড়ো। করা যাবে না। তো ঝালমুড়িতে জিরে গুঁড়ো, ধনের গুঁড়ো তো যাবেই অবশ্যই, একটু সেন্টের জন্য, ফ্লেভারের জন্য। আর তোমাদের যাদের যাদের খেতে ইচ্ছা করছে, কিছু করার নেই গো, গালে জল এলে ঢোক গিলে নিও, কেমন? আমি চামচ আনতে ভুলে গেছি রান্নাঘর দিয়ে। হচ্ছে দু রকমের জিনিস, একটা হচ্ছে চানাচুর। কি চানাচুর বলে এটাকে? টক ঝাল মিষ্টি। আচ্ছা, টক ঝাল মিষ্টি চানাচুর যাবে। আর যাবে হচ্ছে ঝুড়ি ভাজা, হলদিরামের ঝুড়ি ভাজা। হেবি মুখরোচক করে খাওয়া হচ্ছে। আর এটা মাখাতে মাখাতে আমার বর যে কতবার টাপসি খাবে, জিভে জল চলে আসে তার ঠিক নেই। আমি শুধু দেখি যে মুড়ি মাখায় শুধু গেলে। আচ্ছা, কারা কারা এরকম হয় বলতো, প্রিয় জিনিস মানে মাখাতে মাখাতে বা রান্না করতে করতেই তার আগেই মানে জিভে জল চলে আসে? আমার বরের মুড়ি মাখতে মাখতে এই জিনিসটা হয়। তুই তো কিনছো? চলো এবার মুড়ি দেওয়া হোক। হ্যাঁ, ফাইনাল জিনিস। চলো দেবো। আরো একটা জিনিস আছে মুড়ির সাথে, সেই জিনিসটা না হলে চলে না, বিশেষ করে এই বর্ষার দিনে। এখানে কটা ভাজা হয়েছে, নিয়ে ফেলছি গরম গরম পকোড়া। এটা ভেজে নিয়ে চলে এসেছি। বাড়িতে যা ছিল, হ্যাঁ ঘরে যা ছিল তাই দিয়ে। আমার বর ছেলে খেতে ভালোবাসে, আমার না হলেও চলবে, আমি ওদের জন্যই বানাই। তো তুমি খেয়ে টেস্ট করে বলবে কেমন হয়েছে। ঘরে যা ছিল তাই দিয়েই বানিয়েছি। তো মুড়ি রয়েছে, মুড়ির সাথে একটু ভাজাভুজি না থাকলে চলে না। তো বাইরে হচ্ছে বৃষ্টি, বর্ষা ওয়েদার, বৃষ্টির দিনে এরকম ডিনার কে করে? খেয়ে টেস্ট করে বলো কেমন হয়েছে। হুম, অল্প কটা তো, বেশিক্ষণ টাইম লাগেনি, ঝটপট। আমি রেডি করে রেখে দিয়েছিলাম, সারপ্রাইজ দেবো। কিছুই না, পেঁয়াজ দিয়ে একটু আলু দিয়ে ধনেপাতা দিয়ে পকোড়া করেছে। কোন বাজে, সরি 11:20ও না, 15-র ঘরে হতে যাচ্ছে। আর আমাদের অবস্থা দেখো, একবার দেখছিলাম টিভি, আমি না তিনজনে বসে, এই যে আমি, তোজো আর আমার বর তিনজনে বসে এই যে টিভিতে মুভি দেখছি, একটা সাসপেন্স মুভি চলছিল। হঠাৎ করে বর বলছে যাও গিয়ে ডিম টোস্ট করে আনো। আমি বলছি যা বাবা, এই তো মুড়ি খেলে। তা বলছে মুড়ি খেয়েছি 10টার সময়, আমার খিদে পাচ্ছে, ডিম টোস্ট করে আনো। কার বাড়িতে এরকম হয়? এখন আবার ডিম টোস্ট ভেজে নিয়ে এসেছি, এই যে দিও নাকে। গরম গরম। একা খাবে না, যদি বা আমি তোজো তিনজনই খাবো, তাই বললাম শুধু তোমার জন্য করছি, খাও। বলো না থাক, সবাই মিলেই খাওয়া হবে। কোন আসার সময় কত বড় শিয়ান, আসার সময় বাবু আবার পাউরুটি নিয়ে এসছে। হ্যাঁ, বলে কি মুড়ি খেয়ে যদি রাতে খিদে পায় তো ডিম টোস্ট খাবো। কোন তাই ওই ডিম টোস্ট আবার করে নিয়ে এলাম। কোনো মানে আছে বলো? আর বাঙালিদের আম, এই সিজনে আম থাকবে না এমন হতেই পারে না, প্রত্যেকটা বাঙালিদের ঘরে আম থাকে। কেউ আম মুড়ি, আম ভাত, দুধ আম যা পারে খায়, আমরা শুধু আমটাই কেটে খাই। তো এই যে এক থালা আম কেটে নিয়ে চলে এসেছি, খাওয়া হবে। তো আজকের এই ডিনার করা হলো, পাগল ছাগল ডিনার। কারোর বাড়িতে মনে হয় এরকম ডিনার হবে না। তো চলো, সবাই ভালো থেকো, সুস্থ থেকো।